Next topic, similar triangles. সিমিলার ট্রায়াঙ্গেল বাংলায় যাকে বলা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। তো সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ কী হয়? যদি দুটো ট্রায়াঙ্গেলের তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ। যদি দুটো ট্রায়াঙ্গেলের তিনটে করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে ট্রায়াঙ্গেল দুটোকে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। তো সাপোজ দুটো ট্রায়াঙ্গেল আছে ABC আর DEF, ঠিক আছে? তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে সাইড 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 বা SSS। এটা বলছে যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে করেসপন্ডিং সাইডের রেশিও সব ইকুয়াল হয়। যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে তিনটে করেসপন্ডিং সাইডের রেশিও অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে ABর সাথে DEর রেশিও ইকুয়াল টু BCর সাথে EF এর রেশিও ইকুয়াল টু ACর সাথে DF এর রেশিও। তিনটে সাইড রেশিও ইকুয়াল হবে। নাম্বার 2, সাইড অ্যাঙ্গেল সাইড বা SAS। এটা বলছে যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে যে কোনো দুটো করেসপন্ডিং সাইডের রেশিও ইকুয়াল হয় আর তাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। তো যে কোনো দুটো করেসপন্ডিং সাইডের রেশিও মানে ABর সাথে DEর রেশিও ইকুয়াল টু যদি BCর সাথে EF এর রেশিও হয় তাহলে তাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তো AB আর BCর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে B অ্যাঙ্গেল, DE আর EF এর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে E অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। নাম্বার 3, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটা বলছে যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে যে কোনো দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হবে। মানে B অ্যাঙ্গেলের সাথে E অ্যাঙ্গেল ইকুয়াল হবে আর C অ্যাঙ্গেলের সাথে F অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ঠিক আছে। নাম্বার 4, এরিয়া রেশিও। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইস টু ট্রায়াঙ্গেল DEF। এটা বলছে যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে তাদের যেটা সাইডের রেশিও থাকবে তার স্কোয়ারটা হয়ে যায় এরিয়া রেশিও। তার মানে ধরো দুটো ট্রায়াঙ্গেলের সাইড রেশিওটা 3:2 আছে, তাহলে এরিয়া রেশিওটা হয়ে যাবে 3:2 এর স্কোয়ার মানে 9:4। তাহলে এরিয়া রেশিওর ফর্মুলা হলো সাইড রেশিওর স্কোয়ার। হলো। নাম্বার 5, যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেলের সাইড রেশিও, মিডিয়ান রেশিও আর পারপেন্ডিকুলার রেশিও অলওয়েজ ইকুয়াল হয়। মিডিয়ান কি হয়? মিডিয়ান হচ্ছে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন করলে যে স্ট্রেট লাইন পাওয়া যায় তাকে বলা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। যদি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন করা হয় তাহলে স্ট্রেট লাইনটাকে বলা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। তার মানে যদি BCর মিড পয়েন্ট এটা হয় তাহলে AX হলো ABC ট্রায়াঙ্গেলের মিডিয়ান আর Y যদি EF এর মিড পয়েন্ট হয় তাহলে DY হলো DEF ট্রায়াঙ্গেলের মিডিয়ান।
তো তাহলে দুটো ট্রায়াঙ্গেলের সাইড রেশিওটা যদি 3:2 হয়, তাহলে মিডিয়ান রেশিও মানে ax is to dy, এই মিডিয়ান রেশিওটা 3:2 হয়ে যাবে। ওকে, নেক্সট পারপেন্ডিকুলার বা হাইট। পারপেন্ডিকুলার কি হচ্ছে? ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করা হলে তাকে বলা হচ্ছে হাইট বা অল্টিটিউড। তাহলে এ পয়েন্ট থেকে বিসির উপর পারপেন্ডিকুলার এপি ড্র করা হলো, আর ডি পয়েন্ট থেকে ইএফ এর ওপর পারপেন্ডিকুলার ডিকিউ ড্র করা হলো। তাহলে সাইড রেশিওটা যদি 3:2 হয়, তাহলে হাইট বা অল্টিটিউড রেশিও এপি ইস টু ডিকিউ এটাও 3:2 হবে। বোঝা গেল? তাহলে প্রপার্টিটা কি দাঁড়ালো? প্রপার্টি দাঁড়ালো সাইড রেশিও ইকুয়াল টু মিডিয়ান রেশিও ইকুয়াল টু অল্টিটিউড রেশিও। এই হলো সিমিলার ট্রায়াঙ্গেলের টোটাল 5টা প্রপার্টি।